अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা কোনো স্টোরি শুনবো না আর তোমার সাথে কথাও বলবো না। আমরা যাচ্ছি, চল জুহি। হ্যাঁ রুহি জুহি, প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, শুধু এই গল্পটা শুনে নাও। তারপর যদি তোমাদের আমার সাথে কথা বলতে ইচ্ছে না করে তাহলে বলো না কথা। চল জুহি, শুনে নি। আচ্ছা ঠিক আছে। তাহলে এই গল্পটাতে আছে আমাদের একটা মিষ্টি টিয়া পাখি আর তার মিষ্টি একটা ময়না, আর দুজনের খুব ছোট ছিল একটা পৃথিবী। দুজন একে অপরকে খুব ভালোবাসতো। কিন্তু তারপর এলো এমন একটা ঝড় যেটা দুজনকে এক ঝটকায় আলাদা করে দিল। পথ আলাদা হওয়ার পর ময়নার পৃথিবীতে এলো দুটো মিষ্টি সন্তান। ময়না দুটো বাচ্চার সাথে ছিল তো খুব খুশি, কিন্তু কখনো কখনো তাদের প্রশ্ন ময়নাকে চিন্তায় ফেলে দিত। তোমার বিয়ে কার সাথে হয়েছিল? আমাদের বাবা কে গো? তুমি আজ পর্যন্ত নামটাই বলনি, সেটা তো বলে দাও। বাচ্চারা নিজেদের বাবার কথা জানতে চাইছিল, কিন্তু ময়নার কাছে ছিল না কোনো উত্তর। কিন্তু ভাগ্য দেখালো এমন এক পরিহাস যে বাচ্চারা পৌঁছে গেল টিয়া পাখির কাছে। তাদের মধ্যে জন্মালো এক অদ্ভুত সংযোগ। তাই দেখে ময়নাও ঠিক করলো বাচ্চাদের আর টিয়ার থেকে আলাদা রাখবে না। একদিন এরকম সিদ্ধান্ত নিয়ে ফিরে এলো নিজের বাসায় যে এইবার তাদের বাচ্চাদের দেখা করাবে টিয়া পাখির সাথে। ওদের বলবে যে ওদের বাবা আর কেউ নয়, বরং রুহি, জুহি। বাবা, বাবা। রুহি, সোনারা কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা চলে এসেছে। বাবা এসে গেছে। সোনারা, তোমাদের বাবা এসে গেছে। বাবা এসে গেছে। বাবা এসে গেছে। হ্যাঁ সোনারা, বাবা এসে গেছে, আর বাবা তোমাদের জন্য একটা সারপ্রাইজও এনেছে। বাবা, তোমরা দুজন জানো যে উনি তোমাদের পাপা? রুচিতা, তুমি প্লিজ রাগ করো না, আমি তোমাকে সব সত্যি বলছি। বিষয়টা রাগ করার নয় নিহার বাবু, বিষয়টা ভরসার। আমি আপনাকে বলেছিলাম তো যে আর একটু অপেক্ষা করুন। অপেক্ষার কথা তুমি বলো না রুচিতা, আমার ছেলে করেছে অপেক্ষা 5 বছর, পুরো 5 বছর অপেক্ষা করেছে। রুহি জুহি, তোমরা দুজন ঘরে যাও শোনা। না, তুমি আমাদের বাবার থেকে অনেক দূরে করে দেবে। আমরা যাব না কোথাও। দেখেছো তোমার এই মিথ্যের জন্য বাচ্চারা কত ভয় পেয়ে আছে। সোনারা, তোমাদের আমার থেকে কেউ দূরে করতে পারবে না, তোমরা রুমে যাও। ওদেরকে সত্যিটা কে বলেছে? কি যায় আসে কে সত্যি বলেছে কে বলেনি? সত্যি তো সত্যি কোনো না কোনো দিন সামনে আসতোই। মা, সত্যি কথা বলার একটা ধরন থাকে। আমি মা ওদের, আমি চিনি ওদেরকে, সেই জন্য আমি ওদেরকে সত্যিটা বলতে চাইছিলাম। মা, আমি জানি ওরা কোন কথায় কিভাবে কি রিঅ্যাক্ট করতে পারে।
দেখুন এখন কেমন রেগে গেছে আমার উপর। রুচিতা, আই এম সো সরি। আমার সত্যি বলার কোনো উদ্দেশ্য ছিল না, ওটা শুধু আমি মুখ দিয়ে বলে ফেলেছি। আমি তো বলেছিলাম আপনাকে নিহার বাবু আর একটু অপেক্ষা করে নিন, আমি ওদেরকে সত্যিটা বলে দিতাম, আজকেই বলে দিতাম, এক্ষুনি বলছিলাম, এরই মধ্যে আপনি চলে এলেন। আমি ওদেরকে সত্যিটা বলছিলাম নিহার বাবু। বাহ বাহ রুচিতা, বাহ, সত্যি বলতে যাচ্ছিলে, এক্ষুনি সত্যি বলতে যাচ্ছিলে। যখন সত্যিটা জানতে পারলে আমার ছেলেকে তুমি দোষী সাব্যস্ত করছো, গত 1 মাস ধরে এই বাড়িতে রয়েছো, আজ পর্যন্ত তোমার মুখ থেকে সত্যিটা বেরোয়নি। কাকে বোকা বানাচ্ছ তুমি রুচিতা, কাকে বোকা বানাচ্ছ? আসলে সত্যিটা হলো এই যে তুমি এই সত্যিটা কোনোদিন কাউকে বলতেই চাওনি, কারোর সামনে সত্যিটা আসতেই দিতে চাওনি। তুমি চাইতে সারা জীবন এই বাচ্চারা নিহারকে আঙ্কেল বলে ডাকুক, এটাই চাইতে তুমি। মা এরকম নয়। ব্যাস রুচিতা, ব্যাস, আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই রুচিতা, আমি সব বুঝতে পারি। আর যা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর সবকিছু তো তোমার ইচ্ছেতে হবে না রুচিতা। বহু বছর বাদে এই বাড়িতে আনন্দ এসেছে, আর আমি তোমাকে এই আনন্দ হরণ করতে দেব না, এই জন্য চলে যাও, যাও। আরে যাও। মা যেটার ভয় ছিল সেটাই হয়েছে, তাই না? রুচিতা, এবার তো রাগ করলো আমার উপর, বলো। এই নে নিহার, নিজের প্রাণটা বের করে রুচিতার পায়ের তলায় রেখে দে। বিরাট বড় পাপ করেছিস তুই, বিরাট বড় পাপ, তোর ফাঁসি হওয়া উচিত। প্লিজ মা, তুমি বুঝতে পারছো না। তুই বুঝতে পারছিস না নিহার, তুই ওই রুচিতার রাগ নিয়ে চিন্তা করছিস, কিন্তু তুই এটা দেখতে পেলি না যে নিজের মেয়েদের সাথে তোকে দেখে রুচিতার একটু আনন্দ হয়নি। ওর মুখে শুধু অভিযোগ ছিল, ভেতরে আনন্দের চমক ছিল না। আর এরকম কোন মা আছে যে নিজের মেয়েদের তার বাবার সঙ্গে দেখে খুশি না হয়? শুধু সেই মা যে নিজের বাচ্চাদের তাদের বাবার কাছ থেকে দূরে রাখতে চায়। বাবা নিহার, তুই আর তোর মেয়েরা এত বছর একে অপরের থেকে আলাদা থেকেছিস, যেখানে এই সত্যিটা একে অপরের সাথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে জানা উচিত ছিল। সোনা, আমি তোমাদেরকে ডাকতে আসছিলাম, চলো ঘুমোতে যাই। না, আমরা বাবার সঙ্গে ঘুমাবো। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছে, কিন্তু একবার প্লিজ আমার কথাটা শুনে নাও প্লিজ। আমি তোমাদের যে টিয়া পাখি আর ময়নার গল্পটা শোনাচ্ছিলাম না, সেটা আসলে আমার আর তোমাদের বাবার গল্প। ওই গল্পটার মধ্যে দিয়ে আমি তোমাদের দুজনকে তোমাদের বাবার কথা বলতে যাচ্ছিলাম। এই দেখো, এটা হলো তোমাদের মা আর এটা তোমাদের বাবা। আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের থেকে কিছু লুকোতে চাইনি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। একটু বেশি সময় লাগলো রুহি জুহি। তুমি আবার মিথ্যে কথা বলছো, বানিয়ে বানিয়ে গল্প করছো। আমরা কতবার তোমার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি কখনো বলোনি। মা, আমরা এ বাড়িতে বাবার সাথে থাকতে শুরু করলাম, তাও তুমি আমাদের সত্যি বলনি। আমাদের বাবা থাকতেও তুমি একটা নকল বাবা নিয়ে এসেছিলে, তাও আমাদের আসল বাবার ব্যাপারে কখনো বলোনি। আমরা বলেছিলাম যে আমরা নিহার আঙ্কেলের মতো বাবা চাই, কিন্তু তাও তুমি চুপ করেছিলে। তুমি এরকম কেন করেছো মা? কেন করেছো? বলো না মা, কেন করেছো? আমাদের বাবা যখন ছিল, তাও তুমি আমাদের জন্য 2 in 1 হয়ে কেন ছিলে? কেন আমাদের বাবার সঙ্গে তুমি দেখা করাওনি? কেন বাবার সব কাজ তুমি নিজে করেছো? বলো মা, কেন বলনি? কেন বলনি আমাদের? বলো মা, কেন?
আমি আপনাকে বলেছিলাম তো যে রুহি জুহিকে কিচ্ছু বলতে না। তাহলে আপনি কেন নিজে ওদেরকে সত্যিটা বললেন? আপনারও কি মায়ের মতো মনে হয় যে আমি ওদেরকে সত্যিটা বলতাম না? বলুন, আপনারও কি তাই মনে হয় যে আমি ওদেরকে সত্যিটা বলতাম না? আজকে আমার মেয়েরা আমার মুখ দেখতে চাইছে না শুধুমাত্র আপনার জন্য নিহার বাবু, আপনার জন্য। 5 বছর ধরে আমার সন্তানরা নিজের বাবার জন্য কষ্ট পেয়েছে শুধু তোমার জন্য। তাহলে সেই 5 বছরের প্রতিশোধ নিলেন আপনি? আমি কোনো প্রতিশোধ নিইনি। তোলের দিন আমি ভাঙে নেশায় ছিলাম আর মুখ ফুসকে বলে ফেলেছি, জেনে শুনে কিচ্ছু করিনি আমি। মিথ্যে কথা বলবেন না নিহার বাবু। যদি এরকমই কিছু হতো তাহলে রুহি জুহি আমাকে বলতো, আমার সাথে এটা নিয়ে কথা বলতো। আপনি তখন কেন বলেননি আমাকে? আরে আমি কি করে জানবো কেন বলনি তুমি ওদেরকে? হ্যাঁ, আমি কি করে জানবো? আরে আমি নিজেই পরের দিন জানতে পারলাম, রুহি জুহিরা বলেছে আমাকে, তারপরে আমি জানতে পারলাম সবকিছু। এরকম হতে পারে না, এরকম হতে পারে না, কারণ আমি উদয়পুর যাওয়ার আগে রুহি জুহির সাথে দেখা করেছিলাম। ওরা আমাকে বলতে পারতো নিহার বাবু, কিন্তু ওরা আমাকে কিচ্ছু বলেনি। আরে রুচিতা রুচিতা রুচিতা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে আমি কি করে জানবো কেন বলেনি ওরা তোমাকে, আর কেন তুমি ওদেরকে বলেনি আমি কি করে জানবো? আর এনিওয়েজ যদি আমি বলেও থাকি তাতে কি হয়েছে এতে? হ্যাঁ, সত্যিই তো বলেছি আমি। নিহার বাবু যেইভাবে সত্যিটা বেরিয়ে এসেছে তার কারণে আমার মেয়েদের মনে আমাকে নিয়ে ঘৃণার সৃষ্টি হয়েছে। আমি কষ্ট পাবো না, এতে আমার রাগ হবে না বলছেন? কার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এই সবকিছু তোমার ভুল ছিল। যদি তুমি বাচ্চাদের সঠিক সময় সব কথা বলে দিতে তাহলে এই দিনটা দেখতে হতো না আমাদের। আর রুচিতা, কি প্রবলেম আছে? বাচ্চাই তো ওরা, আজ নয়তো কাল ওরা ভুলে যাবে, কথা বলবে তোমার সাথে। কেন তুমি রিয়াক্ট করছো এরকম? না, আমি ওদের রাগ দেখেছি, কিন্তু আজকে আমি ওদের চোখে যেটা দেখেছি সেটা রাগ ছিল না। এমন মনে হলো যেন ওদের মা ওদেরকে ঠকিয়েছে। নিহার বাবু, আপনি এটা ঠিক করেননি, আপনি এটা ঠিক করেননি নিহার বাবু। সত্যি তুমি মহান মানুষ। দেখেছো, একে বলে পারফেক্ট প্ল্যান। আমি বলেছিলাম না এবার আমি যেটা করব অনেক দূরের কথা ভেবে করব। এবার দেখো ওদের দুজনের মধ্যেকার দূরত্ব কিভাবে চিরকালের মতো ছাড়াছাড়িতে পরিণত করি। ওদের মধ্যেকার সম্পর্ক এইভাবেই পুড়িয়ে ছাই করে দেব। ওদের দুজনের মধ্যেকার ভালোবাসা, একে অপরের চিন্তা, সবকিছু জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ধীরে ধীরে রুচিতার নাম আর অস্তিত্ব মুছে যাবে, আর কেউ কিছু জানতেও পারবে না। বাহ মা, মানতেই হবে। যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো আর আগুনটা নেভাও। এক্ষুনি নিয়ে আসছি। রুহি জুহি, দেখো তোমাদের ফেভারিট মিল্কশেক বানিয়ে এনেছি আমি, এই নাও। জিমি জোকার, জিমি জোকার। আরে কি হলো মা, কি করছো কি তোমরা? আন্টি, এটা আমি নেব। ঠিক আছে। আরে আস্তে আস্তে। জিমি জোকার। এ কি? দাদু, এই লোকটা হলো জিমি জোকার, খুব ফেমাস। ওর কার্টুন তো খুব ভালো হয়। তোমারও জোকার্স পছন্দ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, পিঙ্কু, তোমারও ফেভারিট না ওই জোকার্স? হ্যাঁ, তাহলে আমাদের বাড়িতে ওই জোকার্স নিয়ে একটা শো হয়ে যাক। ইয়েস। তুমি কি আজই জিমি জোকারকে ডাকবে? হ্যাঁ। মা তো আমাদের অনেক দিন পরে পরে ওনার শো দেখতে নিয়ে যেত। তোমাদের মনে আছে তোমরা কিরকম জিমি জোকারের ওই হুক স্টেপটা করতে? আমার সাথে করতে না, কিরকম ভাবে এরকম হাত ঘোরাতো? করে দেখাও একবার এইরকম। রুহি জুহি পিঙ্কু এদিকে ইয়েস ঠাম্মা।
রুচিতা মা, বাচ্চাদের একটু সময় দাও, রাগ আপনি জল হয়ে যাবে। এক্ষুনি ফুটে যেত, দেখে শুনে হাঁটো। এর থেকে গভীর ক্ষত আপনি আমাকে দিয়েছেন নিহার বাবু, তাহলে এই আঘাতের থেকে বাঁচিয়ে কি লাভ? আপনার জন্য আজকে সকাল থেকে আমার মেয়েরা আমাকে মা বলে ডাকেনি। তোমারও তো এটা জানা উচিত ছিল যে আমার মেয়েরা যখন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাবা বলতো না, তখন আমার কিরকম লাগতো। সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। দেখ কি সুন্দর। ওয়াও, কি সুন্দর। আরে মা, একটা একটু কম শাইন করছে না? হ্যাঁ তো, আমাদের রুহির গায়ের রংটা একটু চাপা, তাই ওকে এরকম ঝকমকে রং তো বানাবে না, সেই জন্য এই কম চকচকেটা ওর জন্য। আর রুহি তো আমাদের পুরো মাখনের মতো, তাই এই চকচকেটা ওকেই ভালো মানাবে। আয়, হাতটা বাড়া, দে হাতটা দে। দেখি দেখি দেখি, সুন্দর দেখতে না? এই তো। থ্যাংক ইউ ঠাম্মা। আচ্ছা সোনারা, আমি জিমি জোকার্সের সাথে কথা বলেছি, ওরা আজকে সন্ধ্যেবেলা আসবে। ইয়ে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এবার তোমরা ঠাম্মার সাথে খেলো, আমি অফিসের কাজ শেষ করে আসছি, ঠিক আছে? রুহি, আমার ব্রেসলেটটা দেখেছিস কি শাইন করছে? আর আমারটা কিরকম দেখ। ঠাম্মা বললো আমার গায়ের রং চাপা, তাই তো আমার জন্য এই রকমের কিনেছে, আর তোর জন্য চকচকে। কিন্তু রুহি, জানিস তোর ব্রেসলেটটাও খুব সুন্দর। দাদা, সবকিছু ঠিকঠাক হওয়া উচিত, কিন্তু কোনো কমতি যেন না থাকে। আমার মেয়েরা প্রথমবার আমার কাছ থেকে কিছু চেয়েছে, কোনো খামতি থাকতে দেব না এতে। রুহি জুইকে রেডি করে দাও, জিমি জোকার এসেই পড়বে। মা, মা, আমাদের চুলটা বেঁধে দাও। হ্যাঁ মা, নিশ্চয়ই। আজকে আমি তোমাদের খুব সুন্দর করে চুল বেঁধে দেবো। দাও আমাকে চিরুনিটা দাও। দাও। রুহি, তুই ভুলে গেলি আমরা মায়ের ওপর রাগ করে তুই আছি। তো ভুলে গেছিস। আচ্ছা ঠিক আছে, রাগ পরে দেখিয়ে নিও, প্রথমে আমাকে চিরুনিটা দাও, আমি তোমাদের চুল বেঁধে দিই। সরি মা, তোমার সঙ্গে আমরা কথা বলবো না। আরে আন্টি, তুমি আমাদের চুলটা বেঁধে দাও। হ্যাঁ সোনারা, আমি তোমাদেরকে চুল বেঁধে দেব। আর এমনিতেও তোমাদের চুল বেঁধে দিতে আমার খুব ভালো লাগে। রুহি সোনা, তুই এই ক্রিমটা লাগিয়ে নিস, এতে গায়ের রংটা পরিষ্কার হবে।
মা, কি আপনি আসতে পারবেন না? না না প্লিজ দাদা, এরকম করবেন না। আমার মেয়েরা অনেক বড় ফ্যান আপনার, ওদের মন ভেঙে যাবে যদি আপনি না আসেন প্লিজ। সরি, কিন্তু আমাকে এক্ষুনি একটা জরুরি কাজের জন্য নিজের শহরে ফেরত যেতে হবে, আমি আসতে পারবো না। প্লিজ 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 দাদা, একটু সময় বের করুন, জাস্ট একটু সময়ের জন্য আপনি এলেই হবে, প্লিজ প্লিজ স্যার। আই এম রিয়েলি সরি, আমার পক্ষে সম্ভব নয়, পারবো না আমি আসতে। আজ প্রথমবার আমার মেয়েরা আমার কাছ থেকে কিছু চাইলো, আমি সেটাও দিতে পারলাম না। কিরকম বাবা আমি, ওদের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পারলাম না আমি, সে মনেও। ও জিমি জোকার আসবে না বলেছে, ওই জন্য নিহার বাবু এতটা চিন্তায় আছেন। কি করবো এবার আমি? রুহি জুহি তো আমার ওপর এমনিতে রেগে আছে, এই ব্যাপারটাতে যদি নিহার বাবুর ওপর রেগে যায় তাহলে আমাকে কিছু করতে হবে। নিহার বাবু, না আমি রুহি জুহির মন ভাঙতে দেব, আর না ওদের মন থেকে আপনার পারফেক্ট ফাদারের ইমেজটা মুছতে দেব।